হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আমার সাথে অনলাইন ক্লাসে তোমাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। আজ 7ই সেপ্টেম্বর 2020। তোমাদের সাথে আজকে আমার ত্রয়োদশ ক্লাস এবং নতুন চ্যাপ্টারে আজকে আমার পঞ্চম ক্লাস। আমরা গত ক্লাসে বা গত চ্যাপ্টারে যা করেছিলাম আমি আবার রিকল করছি। আমরা শুরু করেছিলাম ফাংশন অ্যান্ড রিলেশনস ডিসক্রাইব করেছি। আমরা লিমিট শুরু করেছিলাম, লিমিটের কিছু প্রবলেম আমরা সলভ করেছি এবং গত ক্লাসে আমরা কন্টিনিউটি নিয়ে আলোচনা করেছি এবং কন্টিনিউটির কিছু প্রবলেম আমরা ডিসকাশন করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা অগ্রসর হব। সো লেটস স্টার্ট। এখানে দুটো প্রবলেম আমি আগেই লিখে নিয়েছি যাতে তোমাদের সময় নষ্ট না হয়। প্রথম প্রবলেম দেখা আছে, একটি ফাংশন দেওয়া আছে এবং এই ফাংশনটি অবিচ্ছিন্ন কিনা বা কন্টিনিউয়াস কিনা সেটা পরীক্ষা করতে হবে। এবং একটা বিন্দু দেওয়া আছে, বিন্দুর মান আছে x=1। এই বিন্দুতে এই ফাংশনটি এই অপেক্ষকটি অবিচ্ছিন্ন কিনা সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে। সো আমরা শুরু করি। প্রথমে আমরা দেখি x=1 হলে ফাংশন f(1) কত হয় আমরা সেটার মানটা বের করে দিই। 1 square plus 4 divided by 1 square minus 2, that is 1 plus 4, 1 minus 2, that is 5 minus 1 equal to minus 5. So x এর মান যদি 1 হয় তাহলে আমরা পাচ্ছি যে x equal to 1 হলে f(1) equal to minus 5 হয়। এখন আমরা দেখব এটার বাম দিকের যে বিন্দু, বাম দিকের যে সীমা, সেটাতে আমরা কত পাই। আমি তোমাদেরকে আবারও একটু রিকল করে দিচ্ছি যে অবিচ্ছিন্ন কিনা সেটা প্রমাণ করতে হলে আগে দেখতে হবে এক্সাক্ট ভ্যালু যেটা দেওয়া আছে, যে বিন্দুতে অবিচ্ছিন্ন সেই বিন্দুতে মান কত হয় সেটা দেখাতে হবে। বাম পাশের সীমাতে মান বের করতে হবে এবং ডান পাশের সীমাতে মান বের করতে হবে। যদি তিনটা ক্ষেত্রে মানটা সমান হয়ে যায় তাহলে বোঝা যাবে যে আসলে অপেক্ষকটা অবিচ্ছিন্ন, দ্যাট ইজ কন্টিনিউয়াস। আদারওয়াইজ যদি সমান না হয়, যে কোনো একটি যদি অসমান হয়ে যায় তাহলে বুঝতে হবে যে এই ফাংশনটি আমাদের অবিচ্ছিন্ন নয়। সো আবার এখন x=1 বিন্দুতে তোমার বাম দিকের সীমা অথবা so that is limit. সীমা means limit x tends to 1. এখানে কেন 1 নিচ্ছি গত ক্লাসে ডিসকাশন করেছি, তারপর আমরা আবার রিকল করছি যে x tends to 1 বা x tends to 0 বা x tends to 2 আমরা কেন নিচ্ছি। কারণ আমার বলে দিচ্ছে প্রমাণ করতে হবে x=1 হলে দিস ইজ মাই লিমিট। এবং আমি ধরে নিচ্ছি বাম পাশের লিমিট, দ্যাট ইজ মাইনাস মিনস বাম পাশের সীমা, আর যদি প্লাস দিই সেটা হলো ডান পাশের সীমা। এবং ফাংশনটা হলো f(x) আমাদের মূল ফাংশন ছিল। তোমরা চাইলে f(x) লিখতে পারো অথবা সরাসরি x² + 4 ডিভাইডেড বাই x² - 2 এটাও লিখতে পারো। ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0, তাহলে (1 - h). 1টা কেন নিলাম? কারণ our limit is 1, so 1 - h এটা আমাদের নিতে হবে। এখন আমার মূল ফাংশনটা ছিল f(x) ছিল x² + 4 আর x² - 2। সো এই রাশিটা এই ফাংশনে আমি জাস্ট রিপ্লেস করবো 1 - h। x এর জায়গায় আমি জাস্ট 1 - h টা রিপ্লেস করব। তাহলে কি হবে এখানে লিমিট x
তাহলে এক্স স্কোয়ার দ্যাট ইজ 1 মাইনাস এইচ স্কোয়ার প্লাস 4 আর ইন্টু এক্স স্কোয়ার দ্যাট ইজ 1 মাইনাস এইচ স্কোয়ার মাইনাস 2। তাহলে আমরা যেহেতু মানটা বসাবো না, আগেরটাই রেখে দিচ্ছি। কথা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার তার বাকি যা আছে, নিচের ক্ষেত্রে এরকম 1 মাইনাস 2h প্লাস এইচ স্কোয়ার মাইনাস 2। এখানে দেখো একটু ফাংশনটা এখানে লিখে নিই। তাহলে কত হচ্ছে এখানে 5 মাইনাস 2h প্লাস এইচ স্কোয়ার আর নিচে হচ্ছে, অথবা আমরা এভাবে লিখতে পারি এইচ স্কোয়ারটা আগে দিয়ে দিতে পারি, এইচ স্কোয়ার প্লাস 2h প্লাস 5 আর নিচে এইচ স্কোয়ার মাইনাস 2h মাইনাস 1। তাহলে আমরা যদি এইচ এর মানটা বসিয়ে দিই এখানে, তাহলে এখানে 0 এখানে 0, তাহলে উপরে থাকছে 5 আর নিচে থাকছে মাইনাস 1 দ্যাট ইজ মাইনাস 1। আমরা এখানে পেয়েছি মাইনাস 1। আমরা এখানে মাইনাস 1 পেয়েছি, এখানে আমরা মাইনাস 1 পেলাম। বাম পাশের সীমা যেটা বাম পাশের সীমা তো আমরা মাইনাস 1 পেলাম। তাহলে আমরা একইভাবে ডান পাশের সীমাটা দেখে নিচ্ছি। তো এখানে লিখতে হবে ডান দিকের সীমা। ডান দিকের সীমা যদি দেই x ইকুয়াল টু 1 বিন্দুর ডান দিকের সীমা হবে ইট উইল বি প্লাস, বাম দিকের সীমাতে মাইনাস হবে, ডান দিকের সীমাতে প্লাস। তেমনিভাবে h টেন্ডস টু 0 1 প্লাস h ডান দিকের সীমাতে প্লাস হবে। এখানে আমরা 1 এই জন্য নিচ্ছি কারণ আমাদের বিন্দুটা হলো x ইকুয়াল টু 1, h যখন 1 সেই বিন্দুতে আমাকে সীমাটা বের করতে হবে যেটা অপেক্ষকটি কন্টিনিউয়াস কিনা, সেজন্য আমি x টেন্ডস টু 1 দিয়েছি। যেহেতু এটা ডান দিকের সীমা সেজন্য এটা 1 প্লাস, দিস ইজ অলসো 1 প্লাস। তাহলে আমরা একটু স্কিপ করতে পারি, লিমিট h টেন্ডস টু 0, সরাসরি আমরা মানটা বসিয়ে দিই। মূল ফাংশন ছিল 1 প্লাস h স্কোয়ার প্লাস 4 আর নিচে 1 প্লাস h স্কোয়ার মাইনাস 2। তাহলে আমরা এখানে সমাধানটা করে ফেলি। a স্কোয়ার যেহেতু জায়গা স্বল্পতা আমি এখানে করে ফেলছি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার প্লাস 4 নিচেও a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মাইনাস 2। তাহলে নিচে হচ্ছে, এখানে হচ্ছে 5 প্লাস 2h প্লাস h স্কোয়ার, অথবা আগের মতো এভাবে লিখতে পারো h স্কোয়ার প্লাস 2h প্লাস 5 আর নিচে h স্কোয়ার প্লাস 2h মাইনাস 1। মান বসিয়ে দিলে h এর মান যদি 0 বসাই, h ইকুয়াল টু 0, তাহলে এটাও 0 এটাও 0 হয়ে যাচ্ছে, তার উপরে থাকছে 5। এখানে h এর মান বসিয়ে দিলে 0 0 মাইনাস 1 দ্যাট ইজ মাইনাস 5। তাহলে দেখছো এখানে এটাও মাইনাস 5 হলো, আমরা বাম দিকের সীমা তো দেখেছি মাইনাস 5 হয়েছে, এবং x ইকুয়াল টু 1 হলে দ্যাট ইজ f অফ 1 হলেও মানটা হচ্ছে মাইনাস 5 হচ্ছে। তাহলে আমরা এভাবে লিখতে পারি, যেহেতু লিমিট x টেন্ডস টু 1 প্লাস f of x equal to limit আগে মাইনাস দিবেন, limit x tends to 1 plus f of x equal to f of 1 equal to minus 5
অতএব f of x x square plus 4 x square minus 2 অপেক্ষকটি অবিচ্ছিন্ন। Hope this is clear to you all. তো তিনটার মান যখন সমান হয়ে যাচ্ছে তখন আমরা বলতে পারছি যে এটা এই অপেক্ষকটি অবিচ্ছিন্ন। যদি সমান না হতো, যে কোনো একটি যদি অসমান হয়ে যেত, তাহলে নিঃসন্দেহে বলা যেত যে অপেক্ষকটি অবিচ্ছিন্ন নয়। তো আমরা তাহলে দ্বিতীয় প্রবলেমে আবার চলে যাই, চেষ্টা করি এটা সলভ করে দেখার জন্য যে আসলে ফাংশনটি অবিচ্ছিন্ন কিনা। সো এটা দেখানো হলে দিস ইজ অবিচ্ছিন্ন। সেকেন্ড প্রবলেম আছে ফাংশন f of x equal to -3 - 2x এবং অপেক্ষকটি x equal to 3/2 বিন্দুতে অবিচ্ছিন্ন কিনা সেটা পরীক্ষা করে দেখতে হবে। তাহলে x equal to 3/2 হলে f of 3/2 equal to মান বসে এখানে -3 - 2x তাহলে 2 and x এর জায়গায় 3/2 বসিয়ে দিই, তাহলে কত হচ্ছে এখানে -3 2 2 কাটা -3 দ্যাট ইজ -6। তাহলে f of 3/2 এর মান হচ্ছে ফাংশনের মানটা বসালাম, আমরা ভ্যালুটা পাচ্ছি -6। এখন x equal to 3/2 বিন্দুর বাম দিকের সীমা limit x tends to 3/2 x tends to 3/2 that is this is the limit. We have to prove that, or we have to show that at this point the function is continuous. So our limit holo x tends to 3/2 যেহেতু এটা বাম দিকের সীমা, left side এর limit, so it will be like this minus sign এবং f of x যেটা মান হলো -3 - 2x, তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি limit h tends to 0, এটা মান হবে 3/2 minus h. So I can write this function like this. তাহলে আমার মূল ফাংশনটা ছিল -3 - 2x, তাহলে h tends to 0 -3 - 2x, 2 into x হলো এই ভ্যালুটা বসাতে হবে। এখন আমি আবার বলছি এটা কেন হলো বা কিভাবে হলো। আমার এখন যেটা করতে হবে f of x that is -3 - 2x, f of x equal to -3 - 2x, -3 - 2x এই ফাংশনটা দেয়া আছে আমার, দিস ইজ দ্য প্রবলেম। এখন আমি বাম দিকের সীমা মিন্স এই বিন্দুর বাম দিকের সীমা হলো তোমার, ধরে নিচ্ছি এটার চেয়ে কিছুটা ছোট, যে ভ্যালু আছে সেটার চেয়ে কিছুটা ছোট। সো দিস ইজ দ্য নিউ ফাংশন। এই রাশিতে আমাকে দেখাতে হবে যে ভ্যালুটা কত হয়। তাহলে আমি যদি x এর জায়গায় ভ্যালুটা বসাতে হবে, আমরা যখন এটা মান বের করেছি f of 3/2 দ্যাট ইজ x এর মানটায় x এর জায়গায় আমি ভ্যালুটা বসিয়েছি, এই জন্য আমি পেয়েছি -6, ক্যালকুলেশন করে -6 পেয়েছি। এখন আমি দেখাচ্ছি যে এই বিন্দুর x equal to 3/2 এই বিন্দুর বাম দিকের সীমাটা কত হয়। বাম দিকের সীমা দ্যাট ইজ ওই বিন্দু যেটা আছে তার চেয়ে ছোট, বাম দিকে। সো আমি দেখেছি যে বাম দিকে যে সীমাটা সেটা h কম, সো 3/2 - h। সো আমি যেটা করবো x এর জায়গায় এই ভ্যালুটা পুরোটাই বসিয়ে দেবো, x এর জায়গায় এটাই রিপ্লেস করবো শুধুমাত্র x এর ভ্যালুতে। আমার মূল ফাংশন ছিল 3 - 2x, -3 - 2x, তাহলে -3 থাকলো -2 এবং x এর জায়গায় 3/2 - h এটা বসাবো।
একটা কথা হচ্ছে এই টু কেটে যাবে, তাহলে -3 মাইনাস এই টু কেটে গেলে এখানে হবে 3 আর মাইনাসে প্লাস 2h, মাইনাসে প্লাস 2h, আর এখানে 2/2 কেটে গেল, শুধু 3 থাকে। আমি যদি h এর মানটি বসিয়ে দিই, h এর মান বসিয়ে দিলে এখানে 2 ইন্টু h এর মান হলো 0, এটি 0, তাহলে -3 ইকুয়াল টু -6, -3 তাহলে আমি বললাম x ইকুয়াল 3/2 বিন্দুতে এর মান হলো 6 এবং বাম দিকের সীমা -6 হয়েছে। এখন আমি দেখাই যে ডান দিকের সীমাটা কত হয়। ডান দিকের সীমা যদি মিলে যায়, একই ভ্যালু হয়, তাহলে বোঝা যাবে যে ফাংশনটি অবিচ্ছিন্ন। এই বিন্দুর ডান দিকের সীমা, ডান দিকের সীমা এই লিমিটটা হবে তাহলে প্লাস, তাহলে হবে এখানে লিমিট h টেন্ডস টু 0 f of 3/2 প্লাস h, 3/2 প্লাস h, তাহলে লিমিট h টেন্ডস টু 0, আমার ছিল কত -3 -2 -2 আর x এর জায়গায় আমি বসাবো 3/2 প্লাস h। তাহলে দেখো এখানে হচ্ছে -3, 2/2 কাটা, তাহলে শুধুমাত্র -3 থাকবে, আর এখানে মাইনাসে প্লাসে -2h। সো আমি যদি h এর ভ্যালু রিপ্লেস করি, h এর ভ্যালু এখানে বসালে কত হচ্ছে -6, এখানে হচ্ছে 0, 2 ইন্টু 0 দ্যাট ইজ -3 ইকুয়াল -6। তাহলে আমি পাচ্ছি ডান দিকের সীমাও -6 পেলাম, বাম দিকের সীমাও -6 পেয়েছি, এবং x ইকুয়াল টু 3/2 হলে আমার ভ্যালু আসছে -6। তাহলে যেহেতু limit x tends to 3/2 f of x equal to limit x tends to 3/2 f of x equal to f of 3/2 equal to -6, অতএব f of x minus 3 minus 2x অপেক্ষকটি অবিচ্ছিন্ন। সো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তারপরে যদি কিছু কনফিউশন থাকে বা মনে হয় যে না কিছু ধরতে পারছে না, আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা সিমিলার প্রবলেমগুলো নিজেরাই করো। নিজেরাই করলে দেখবে যে অনেক জট তোমরা নিজেরাই খুলে ফেলতে পারবে। সো ট্রাই টু সলভ দিস type of problem or this pattern of problem at yourself. So I hope you can solve it, এবং আশা করি তোমরা সকলেই বুঝতে পারবে, এবং আজকের যে লেকচার সেটা তোমরা বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই বাসায় এগুলো চেষ্টা করবে, এবং আমরা পরবর্তী ক্লাসে আর একটু ক্রিটিক্যাল বলবো না, আর একটু ডিফারেন্ট আমরা প্রবলেমে ডিসকাস করবো। সো till then, আল্লাহ হাফেজ, ভালো থেকো তোমরা সবাই, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।